শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসইএক্স আজ 89.34 পয়েন্ট বা 1.59% হারিয়ে 5,538 পয়েন্টে স্থির রয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 1,177 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 15.96% কম। ব্যাংকিং খাতে ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক ও সিটি ব্যাংক, শিল্প খাতের ওয়ালটন হাইটেক এবং ওষুধ ও রসায়ন খাতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও বিকন ফার্মাসিউটিক্যালস মূলত বাজারের পতনে মুখ্য ভূমিকা রেখেছে। খাতভিত্তিক রিটার্নের দিক থেকে কেবলমাত্র তথ্যপ্রযুক্তি খাত 0.26% প্রবৃদ্ধি অর্জন করেছে। অন্যদিকে সিমেন্ট খাত সর্বোচ্চ 2.47% পতনের মুখে পড়েছে। শীর্ষ 20 ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে 5টি ছিল টেক্সটাইল, 3টি ফার্মাসিউটিক্যালস এবং 3টি বীমা কোম্পানি। তাল্লু স্পিনিং মিলস, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক ও ইনটেকে শেয়ারগুলোর সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে। অপরদিকে ওরিয়ন ইনফিউশন, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স ও আরামিক সিমেন্ট সর্বোচ্চ দরপতনের শিকার রয়েছে। এসব শেয়ারের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। তাল্লু স্পিনিং মিলস, রিন শাইন টেক্সটাইলস ও অ্যাসোসিয়েটেড অক্সিজেনের লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই লেনদেন বৃদ্ধি পেছনে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ: সরকারি ব্যয় কম হলেও 2024-25 অর্থবছরে অভ্যন্তরীণ উৎস থেকে পরিকল্পনার চেয়ে বেশি ঋণ নিয়েছে। রাজস্ব আয় ঘাটতি, বৈদেশিক সহায়তার হ্রাস এবং সুদ বেড়ে যাওয়ার কারণে আর্থিক ঘাটতি আরও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী নিট অভ্যন্তরীণ ঋণ দাঁড়িয়েছে 19,365 কোটি টাকা, যা সংশোধিত লক্ষ্যমাত্রা 1,17,000 কোটি টাকার চেয়ে বেশি। অন্যদিকে অপেক্ষাকৃত কম সুদে বৈদেশিক সহায়তা ধারাবাহিকভাবে কমছে, যেটি আগামীতে অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ও টেকসই অর্থায়ন গুরুত্বকে স্পষ্ট করে তুলছে। 2025 সালের জুলাই মাসে সঞ্চয়পত্রের নিট বিক্রি 1,293 কোটি টাকায় নেমে এসেছে, যা এক বছর আগে ছিল 2,187 কোটি টাকা, অর্থাৎ বছরে 41% বড় ধরনের পতন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এ পতনের পেছনে রয়েছে ক্রমবর্ধমান উচ্চ মূল্যস্ফীতি, তারল্য সংকট, ব্যাংকের মুনাফা হ্রাস এবং সঞ্চয়পত্রের কম মুনাফার হার। এইসব কারণে বিনিয়োগকারীদের আগ্রহ কমছে এবং ছোট সঞ্চয় প্রকল্পে আস্থা ফিরিয়ে আনতে কার্যকর নীতির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।